আজ বাজারে জিনিসের যেমন দাম ছিল তো কোনো কিছুতেই হাত দেওয়া যায় না। তরকারির দাম দেখেছো, প্রত্যেকটা জিনিসে 15-20 টাকা করে বেশি। পেঁয়াজের দাম তো আকাশ ছোঁয়া। ঠিকই বলেছো। আজ তোমার সাথে বাবার বাড়ি থেকে ফেরার সময় বাজার করতে আসলাম দেখে আমি বুঝতে পারলাম সব জিনিসের দাম কতটা বেশি। এবার বুঝলে তো, বাজার করা মুখের কথা নয়, জিনিসের যেভাবে দাম বাড়ছে পারা যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু এজন্য তো এমন নয় যে বাজার করতে হবে না। বাজার না করলে খাবো কি? নাও নাও, এবার তাড়াতাড়ি বাড়ি যাই। হ্যাঁ চলো। কে এলি রে আমার এখানে? আজ তোদের ঘাড় মটকাবো। কে কে তুমি? কি চাও? এত ভয়ঙ্কর কেন তুমি? হ্যাঁ বলো, কে তুমি? আমাদের মেরো না, আমাদের যেতে দাও। না, তোদের গ্রামের একজন নববধূকেও আমি বাঁচিয়ে রাখবো না। আর যেই জমিদার বাড়ির রাস্তার সামনে দিয়ে যাবে তাকেও বাঁচিয়ে রাখবো না, ঘাড় মটকিয়ে মারবো। মরে গেলাম। আমাকে বেরো, ডার লাগছে। কি গো গিন্নি, কি করছো? কিছু না গো, কিন্তু ভাবছি আজ মায়ের বাড়ি যাব। সবে আমাদের বিয়ে হলো, তোমাকে নিয়ে মায়ের বাড়ি এখনো যাওয়া হলো না। আজ যেতে চাচ্ছি, যাবে তুমি? তুমি যখন বলছো তবে যাওয়া যাক আজই, কিন্তু আগে তো বাজারে যেতে হবে। নতুন জামাই আমি, বাজার না করলে কি হবে? না না, বাজার নিতে হবে না, কিন্তু বাজারে গিয়ে তুমি 3 কেজি মিষ্টি নিয়ে এসো, তাহলেই হবে। কি বলছো? শুধু মিষ্টি নিলেই হবে? বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে যাই, কি বলো? না গো, তুমি শুধু মিষ্টিই নিও, তাহলেই হবে। আচ্ছা গিন্নি। সন্ধ্যা তো লেগে আসলো, চলো তাড়াতাড়ি হাঁটি। সামনে গিয়ে নৌকায় উঠে নদী পার হলেই মায়ের বাড়ি পৌঁছে যাব। বাপরে বাপ, বাপের বাড়ি যাওয়ার তোমার এত তাড়া? হবে না, মেয়েদের তো তাই জীবন, সারা বছর তো তোমার বাড়িতেই থাকি। গিন্নি, কিছু একটা শুনতে পাচ্ছ? দেখে তো মনে হচ্ছে কে জানি কান্না করছে। হ্যাঁ, আমিও তো শুনতে পাচ্ছি। চলো তো একটু সামনে গিয়ে দেখি কান্নাটা করছে কি। না না, সন্ধ্যা পার হয়ে রাত হচ্ছে, কে না কে কান্না করছে। হায় ভগবান, ভূত হতে পারে, রাস্তায় কেউ নেই। তোরা আজ আমার রাস্তার সামনে এসেছিস, তোদের আজ রক্ষে নেই। ওরে বাবা গো, তুমি কে? আমাদেরকে কেন বাঁধতে যাচ্ছ? আমাদের মেরো না, আমরা কাউকে কিছু বলবো না, আমাদের যেতে দাও। সবে আমাদের নতুন বিয়ে হয়েছে, আমাদের ছেড়ে দাও। তোর নতুন বিয়ে হয়েছে, এজন্যই তোকে মরতে হবে। এই গ্রামে একটাও নববধূকে আমি বেঁচে থাকতে দেব না, সব মরবে আমার হাতে, সব। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মরে গেলাম, বাঁচাও। তোকে একটা কথা বলার ছিল, তুই কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে? হ্যাঁ, কাউকে বলবো না। কি বলবি বল? আমাদের গ্রামের ওই জমিদার বাড়িটা আছে না, সেটা অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছে, তাই না? হ্যাঁ আছে, এটা তো সবাই জানে। তোর মাথায় কি খেলছে বলতো? তুই কি ওখানে যাওয়ার বিষয় কিছু ভাবছিস? হ্যাঁ রে, তুই ঠিকই ধরেছিস। আমার ওসব ভূতের হতে তো তেমন একটা বিশ্বাস হয় না। তো আমরা তো শুনি ঠাকুমার কাছে যে অমন পুরনো পরিত্যক্ত ঘর বাড়িতে ভূত টুত থাকে। তোর কথা শুনে আমার মনটা কেমন কৌতূহলে জেগে উঠছে। চল গিয়ে ঘুরে আসি। হ্যাঁ চল, যাওয়া যাক।
কিরে বন্ধু, আমরা তো ভিতরে চলে আসলাম, কিন্তু এখানে তো প্রচুর অন্ধকার, ঠিক করে কিছু দেখা যাচ্ছে না। তোর কথা শুনে কেন যেখানে আসলাম, আসাটা কি ঠিক হলো? ভুল কি হয়েছে বল? আমাদের কত সাহস, দেখ এখানে কিছুই নেই। তুই অযথা ভয় পাচ্ছিস, চল আরেকটু ভিতরে চল। না না, ভিতরে আর যাওয়া যাবে না, সাহস দেখা দিয়ে আবার কোন না বিপদে পড়তে হয়। দেখ রঘু, আমার কথা শুন, বাড়ি ফিরে চল, এটাই ভালো হবে। আচ্ছা চল, কিছু যেহেতু দেখতে পাচ্ছি না, চলেই যাই। তুই তো আবার ভয় পাচ্ছিস। তোরা কি বলছিলি? আমি সব শুনছিলাম। তোরা ভূতকে বিশ্বাস করিস না, তাই না? এখন দেখ আমি কে। রঘু, তোকে বললাম তাড়াতাড়ি চল চল, এখন কি হবে আমাদের? আরে আমি কি জানি, সত্যি ভূত চলে আসবে। পালা পালা। কেউ তোদের বাঁচাবে না। এবার তোদের ঘাড় মটকাবো আমি। হ্যাঁ, মরে গেলাম রে। আমাকে মেরে না। কি যে কপাল, সবে আমার বিয়ে হয়েছে, এদিকে সন্ধ্যা লাগতে চলেছে, আর আমাকে এখন পুকুর পাড়ে পাঠিয়েছে পানি আনতে। কেন আমার শাশুড়ি এতদিন মনে হয় আনেনি, সবে বিয়ে হতেই এমন করছে। কি জানি ভগবান, কপালে কি আছে আমার। কে ওখানে? কেউ কি আছো? না, কেউ তো কিছু বলছে না। তাহলে কি ভুল শুনলাম? মনে হলো কেউ আছে ওখানে। যাকগে, আমি তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি ফিরি। কে 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 তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি কে সেটা তোর শুনে লাভ নাই। এখন আমি তোর ঘাড় মটকাবো। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভাই দেখো, ওই যে অদিতি, ওটা না? হ্যাঁ বাবা, তাই তো দেখছি। কাল রাতে বৌমা গেল, আর ফিরলো না। বৌমাকে এভাবে খেয়ে মারলো। ভাই চলো এখনই আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই। কি হলো গোবিন্দ আর কাকিমা, সকাল সকাল আমাদের কাছে কিছু হয়েছে? সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে দেখি আমার ছেলের নতুন বউ অদিতির লাশ পড়ে আছে। মোড়ল মশাই, খেয়ে করলো এমন কাজ? আপনি কিছু করেন মোড়ল মশাই। কি বলো, এত কিছু হয়ে গেছে? একটু তোমরা নিজেকে সামলাও। দুদিন আগেও জমিদার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেখানে ও প্রতিবার শুভকে মেরে ফেলা হয়েছিল। কি যে হচ্ছে গ্রামে, আজ আবার তোমাদের বাড়ির বউকে মেরে ফেলেছে, সেটি তোমরা পুকুর পাড়ে দেখতে পেলে। আপনি এর কোনো ব্যবস্থা করুন, এভাবে তার সব মেরে নেওয়া যায় না। আচ্ছা আমি দেখছি বিষয়টা, তোমরা বাড়ি যাও। কি গো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আর বলো না গিন্নি, কদিন আগে জমিদার বাড়ির ওই রাস্তার দুই পাশে দুইজন মারা গেল, কিন্তু এখন তাদেরকে কে মারলো তা তো জানা গেল না। এর মাঝে আর সকালে গোবিন্দ আর তার মা এসেছিল, তাদের বাড়ি সবে বিয়ে হয়েছে, নতুন বউটা, তার লাশ আজ সকালে পুকুর পাড়ে পাওয়া গেছে। কি বলছো? সেদিনই তো দেখলাম গোবিন্দ বিয়ে করে আনলো। নতুন বউটার নাম কি জানি ছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম অদিতি ছিল। হ্যাঁ গিন্নি, এজন্যই তো এত চিন্তা, হঠাৎ যে গ্রামে কি শুরু হলো। তুমি তাহলে এটা শোনোনি? অর্ণব আর রঘু আছে না, তাদেরই কেউ মেরে ফেলেছে। এইসব শুনে তো চুপ করে বসে থাকা যাবে না। আমার তো মনে হচ্ছে এসবে কোনো ভূতের হাত আছে, নয়তো এভাবে একের পর এক 5 জন মারা গেল। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি দেখি কাল সকালে পাশের গ্রামের এক তান্ত্রিকের কাছে যাবো, দেখি কিছু হয় কিনা।
আর সব কিছুতেই ওই বৈরাগ্য জমিদার বাড়িটার কথা উঠে আসছে। ট্রান্টিক মশাই, বড় বিপদে আছি, আমাদের গ্রামটাকে বাঁচান। কয়েকদিনের মধ্যে তো মারা যাচ্ছে অনেকেই। আমি অশুভ ছায়া দেখতে পাচ্ছি, এই মৃত্যুগুলো স্বাভাবিক নয়। কি বলছেন আপনি? তাহলে কি করা যায়? হ্যাঁ, হয়তো কেউ গভীর রাতে এই গ্রামে কাল ছড়িয়েছে, অথবা মৃত কারো আত্মা শান্তি পাচ্ছে না। কিছু একটা তো ঘটেছেই, যেটা এখনও তোমরা জানো না। আপনি বলুন কি করতে হবে? যেভাবেই হোক গ্রামকে এই অভিশপ্তর হাত থেকে বাঁচাতে হবে। আর সব কিছু পেছনে কেমন জানি মনে হচ্ছে জমিদার বাড়ির কোনো সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে আজ রাতে ওই জমিদার বাড়ি যাওয়া যাক, দেখি ওখানে কোনো অশুভ কোনো আত্মা আছে কিনা। আচ্ছা ট্রান্টিক মশাই, আমি তবে এখন বাড়ি যাই। কি গো, তান্ত্রিক মশাই কি বললো? অনেক কটাই হলো। তান্ত্রিক মশাই বললো রাতে জমিদার বাড়ি গিয়ে সে বুঝবে ওখানে কিছু আছে কিনা। তার মানে হচ্ছে সবে কোনো অশুভ আত্মাই আছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তুমি সাবধানে যাবে, আবার কোনো বিপদে পড়ো না। আমার সাথে তান্ত্রিক মশাই থাকবে, তুমি চিন্তা করো না। নাও তুমি ঘুমিয়ে নাও, আমি বেরোবো এখন। তান্ত্রিক মশাই, আমরা তো জমিদার বাড়ি চলে আসলাম, আপনি এবার দেখেন কোনো সমস্যা আছে কিনা। কথা বলিস না, আমি ভালো করে দেখার চেষ্টা করছি। তোরা আমার এখানে চলে এসেছিস? আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। তুই কেন সবাইকে এভাবে মারছিস? কি ক্ষতি করেছে ওরা তোর? কোনো নববধূ এই গ্রামে বেঁচে থাকতে পারবে না। আমি তাদের সবাইকে মেরে ফেলবো, আর যে আমার এই কাজে বাধা দিবে আমি তাদেরকেও মেরে ফেলবো। কি বলছিস কি তুই? ভালোই ভালো এখান থেকে চলে যা, নয়তো তোকে এখনই আমি কিন্তু ধ্বংস করে দেব। তুই আমাকে মারবি? এবার দেখ তোকে আমি কি করে মারি। না বেরো না, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। তোকে মেরে ফেললে আমার কাজ কে করে দিবে? তোকে মারবো না, কিন্তু তুই যদি আমার কাজ না করিস তবে তোর ওই দিনই মৃত্যু হবে। কি কাজ করে দিতে হবে তোমার? করবো, আমাকে বলো, তাও আমাকে মেরো না। তবে শোন, তোর কি মনে আছে কয়েক বছর আগের কথা? কুয়াতে পা পিছলে তোরই ভাতিজার বউ পূজা মারা গিয়েছিল। হ্যাঁ আমার মনে আছে, কিন্তু তুমি এসব জানলে কোথা থেকে? কারণ আমি সেই নববধূ পূজা। আমি পা পিছলে কুয়াতে পড়ে মারা যাইনি। আমার শাশুড়ি আমাকে কুয়াতে ধাক্কা মেরে ফেলে দেয়। কি বলছো, তুমি সেই পূজা? আচ্ছা বলো আমাকে কি করতে হবে, আমি করে দেবো। কিন্তু আমি এখন এই গ্রামের মোড়ল, আমি তোমার কাজ করব, কিন্তু তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা বল? তুমি আমাকে মারবে না, আর আমাদের গ্রামের নববধূ বা কোনো নিরীহ মানুষকেও মারবে না। ঠিক আছে, তোর কথা রাখবো, কিন্তু এখন তোকে আমার কাজ করতে হবে। কয়েকদিন পর বৈশাখী মেলা বসবে গ্রামে। ওই মেলাতে আমার শাশুড়ি আর স্বামী তোদের বাড়িতেই আসবে। তোর সাথে তো ওদের ভালো সম্পর্ক, তোরই যে ভাতিজা হয়। আমার শাশুড়ি আর আমার স্বামীকে তুই আমার এখানে নিয়ে আসবি। আমি আমার স্বামীকে সত্যি ঘটনাটা জানাতে চাই। আমার কাজ হয়ে গেলে আমি তোর কথা রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাজ করে দেব। যা এবার তুই। শুনছো কি নি, আজ ওই জমিদার বাড়ি গিয়ে কি জানতে পারলাম, তুমি জানতে পারলে অবাক হয়ে যাবে। বলো, কি জানতে পারলে? আরে আমার ভাতিজা আছে না বিকাশ,
ওর বউ কয়েক বছর আগে বিয়ের দ্বিতীয় দিন রাতে কুয়াতে মারা গেল না? হ্যাঁ, তোমার মনে আছে? এটা আবার মনে থাকবে না? তোমারই তো ভাতিজা বউ। তারপর তো বিকাশ আর ওর মা দীপালি দিদি জমিদার বাড়ি ছেড়ে শহরে চলে গেল। কিছুদিন পরে তো ওরা আসবে বৈশাখী মেলাতে। তা তুমি হঠাৎ এসব কেন তুলছো? খুলে বলো তো, কি হয়েছে? বলছি, জমিদার বাড়ির ভিতরে আমি আর তান্ত্রিক মশাই গেলাম। তান্ত্রিক মশাই জব করতে শুরু করতেই সেই পূজা যে আমাদের ভাতিজা নববধূর ভূত আমাদের সামনে এলো আর তান্ত্রিককে মেরে ফেললো। বলছো কি তুমি? তারপর কি হলো? তারপর ভয় আমি তাকে বললাম, তুমি কে, আমাকে মেরো না। তখন সে আমাকে বলল যে ও আমার ভাতিজা সেই নববধূ, আর বলল সে পা পিছলে কুয়াতে পড়ে মারা যায়নি, তাকে তার শাশুড়ি কুয়াতে ধাক্কা দিয়ে মেরে ফেলে। আর এই সত্য ঘটনা সে তার স্বামীকে জানাতে চায়। কি বলছো? ওর কাছে কি তুমি বিকাশকে নিয়ে যাবে? সে তো তোমারই ভাতিজা, তাকে যদি সে মেরে ফেলে? তাকে শুধু নয়, বিকাশ আর ওর মাকেও নিয়ে যেতে বলেছে ওর কাছে। আর যদি না নিয়ে যাই তবে ও গ্রামের সকল নববধূকে মেরে ফেলবে, আর এর মধ্যে যে বাধা হয়ে আসবে তাকেও মেরে ফেলবে। তাহলে তো আর করার কিছুই নেই, আমাদের তার কথা রাখতেই হবে। এভাবে দুইজনের জন্য সকলের বিপদ আমরা টেনে আনতে পারি না। কি গো মালতী, কই তোরা? এটু দিদি, ঘরে এসো। বিকাশ বাবা, তুমি এসো। তা বিকাশ, কেমন আছিস বাবা? তোর বাবা যে এলো না, ভালো আছে তো দাদা? হ্যাঁ কাকা, ভালোই আছে। একটু কাজের চাপে আসতে পারলো না, কিন্তু সামনের বারে নিশ্চয়ই আসবে, কারণ গ্রামে প্রতি বছরই তো একবারই এই বৈশাখী মেলা হয়। বাবা বিকাশ, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ কাকিমা, বলেন। চলো আজ সবাই মিলে বিকেলে মেলা থেকে ঘুরে একবার জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। অনেক দিন তো হলো, যাওয়াই হয় না। আজ যখন তোমরা এসেছো, বাড়িটার কি অবস্থা দেখেই না হয় আসি। না না, ওখানে যেতে হবে না। ওখানে গেলে আমার ছেলে অনেক কষ্ট পায়। আজও সে পূজাকে ভুলতে পারেনি। ওখানে যাওয়ার দরকার নেই। আমি এখানে এসেছি, আর যেখানে আমি আমার ভালোবাসা মানুষটিকে হারিয়েছি ওখানে যাব না। না মা, এতে মানতে পারবো না। কাকিমা ঠিকই বলেছে, আমরা আজই বৈশাখী মেলা থেকে ঘুরে জমিদার বাড়ি যাব। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, আমরা একেবারে ঘুরে আসবো ডেকে। কয়েক বছর ধরে বাড়িটা পড়ে আছে, তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এই সময় আমাদের এখানে আসা ঠিক হলো রে বিকাশ? কি বলছো মা? এটা তো আমাদের জমিদার বাড়ি, তুমি এমন না আবল তাবল কথা বলছো কেন? হ্যাঁ দিদি, আমরা সবাই আছি তো, মিতালি আছে, বিকাশ আছে। বাড়িটা ঘুরে দেখে চলো সবাই। হ্যাঁ চলো সবাই এবার ভেতরে যাই। চলো কাকিমা। তোরা এসেছিস? আমি যে তোদেরই অপেক্ষায় ছিলাম। কে তুমি? আমাদের কাছে কি চাও? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমারই হারানো ভালোবাসা পূজা, যাকে তোমার মা সেই রাতে ইচ্ছে করে কুয়াতে ধাক্কা মেরে মেরে ফেলে। কি বলছো তুমি এসব? আমার মা কেন তোমাকে মেরে ফেলতে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, আর সেটা তোমার মা মেনে নিতে পারেনি। মা, তুমি এটা কেন করলে? কেন করলে? কেন তুমি আমার পূজাকে এভাবে মেরে ফেললে? আমাকে মাফ করে দে বাবা। আমরা ছিলাম জমিদার, আর ও এক গরিব ঘরের মেয়ে। ওই সময় মান সম্মানের দিকে তাকিয়ে ওকে মেনে নিতে পারিনি, কিন্তু আজ তুই ওকে ভুলতে পারিসনি। আজও তুই বিয়ে করিসনি। আমি ওর জন্য নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। তোর জন্য কোনো ক্ষমা নেই। তুই আমার স্বামীর থেকে আমাকে আলাদা করেছিস। আমার সংসার শুরু হওয়ার আগে তুই শেষ করেছিস। তোর কোনো ক্ষমা নেই, তোকে মরতেই হবে। আমি আমার মাকে এই কর্মের জন্য কখনো ক্ষমা করতে পারবো না, কিন্তু তুমি মাকে বেরো না, সে তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ছেড়ে দাও। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে মেরো না, আমাকে যেতে দাও।
আমাকে ক্ষমা করে দাও মা। ঠিক আছে, আমার ভালোবাসার মানুষের অনুরোধের জন্য তোকে মাফ করে দিলাম। আজ থেকে আমার আত্মা শান্তি পেল।